বন্ধুরা, ইসলাম আমাদের শুধু নামাজ, রোজা বা হজ শেখায়নি। ইসলাম আমাদের জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রের শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা মানুষকে যুগল হিসেবে সৃষ্টি করেছেন, যাতে তারা একে অপরের মাধ্যমে শান্তি, ভালোবাসা ও প্রশান্তি পায়। কুরআনে আল্লাহ বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে একটি এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সূরা রুমের ২১ নম্বর আয়াত। বন্ধুরা, আজকের পৃথিবীতে অনেক মানুষ কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। অনেকেই টাকা পয়সা, ব্যবসা, বড় গাড়ি এইসব নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু কেউ ভাবে না আসল বরকত কোথা থেকে আসে। অনেক ধনী মানুষ আছে, কিন্তু তাদের ঘরে শান্তি নেই, স্ত্রী সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক নেই, মুখে হাসি নেই। আবার অনেক সাধারণ মানুষ আছে যাদের রিজিক সীমিত, কিন্তু ঘরে বরকত আছে, ভালোবাসা আছে, পরিতৃপ্তি আছে। কারণ তারা বুঝে গেছে বরকত আসে আল্লাহর সন্তুষ্টি থেকে, আর আল্লাহ তখনই সন্তুষ্ট হন যখন তুমি তোমার ঘরে তোমার স্ত্রীর সঙ্গে ইসলামিক আচরণ করো। আজকের ভিডিওতে আমরা জানব, একজন স্বামী যদি স্ত্রীর ৩ জায়গায় ভালোবাসা দেয়, তার জীবনে আল্লাহ কেমন বরকত দেন, কিভাবে রিজিক বাড়িয়ে দেন, কিভাবে শান্তি ও সাকিনা নাজিল হয়। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, বন্ধুরা, যদি ইসলামিক বিষয়বস্তু ভালো লাগে, যদি মনে হয় এ ধরনের কথা আমাদের সমাজে পৌঁছানো দরকার, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, নিচে সুন্দর একটি কমেন্ট করুন আলহামদুলিল্লাহ লিখে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কারণ আপনি যখন এমন একটি ভিডিও শেয়ার করেন, তখন হয়তো কারো ঘর ভাঙা থেকে বেঁচে যায়। কোনো স্বামী আবার স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করতে শেখে, কোনো স্ত্রী আবার স্বামীকে সম্মান করতে শেখে, আর এভাবেই আপনি পেয়ে যান সওয়াবের অংশ। বন্ধুরা, জীবনটা খুব ছোট, আমাদের সব কিছুই চলে যাবে একদিন, কিন্তু আমাদের আচরণ, ভালোবাসা আর সম্পর্কই থেকে যাবে মানুষের মনে। তাই আসুন আজ আমরা শিখি সেই ভালোবাসার ৩টি জায়গা, যেখানে ভালোবাসা দিলে আল্লাহ ঘরে বরকত দেন, জীবনে শান্তি দেন, রিজিকে বৃদ্ধি করেন। প্রথম পয়েন্ট, স্ত্রীর কপালে ভালোবাসা দেওয়া। বন্ধুরা, স্ত্রীর কপালে ভালোবাসা দেওয়া মানে শুধু চুমু দেওয়া নয়, এর মানে হলো তাকে সম্মান দেওয়া, তার মস্তিষ্ক ও চিন্তা শক্তিকে মর্যাদা দেওয়া। ইসলাম শিখিয়েছে, স্ত্রী শুধু ঘরের কাজের মানুষ নয়, সে তোমার অর্ধেক ঈমানের সহযাত্রী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে। তিরমিজি। একজন স্বামী যখন স্ত্রীর কপালে ভালোবাসা দেয়, তখন সে শুধু তার সৌন্দর্য নয়, তার চিন্তা, তার পরিশ্রম, তার অবস্থান সবকিছুকেই মূল্যায়ন করে। এই ভালোবাসা শুধু শারীরিক নয়, এটি আত্মার ভালোবাসা। বন্ধুরা, কপাল মানে মস্তিষ্ক, আর মস্তিষ্ক মানে চিন্তা। স্ত্রী প্রতিদিন কত কিছু চিন্তা করে, ঘরের কাজ, সন্তান, সমাজ, স্বামীর মান সম্মান সবকিছু নিয়ে তার কপাল ভারী হয়ে যায় চিন্তার বোঝায়। তুমি যখন তার কপালে ভালোবাসা দাও, তখন তুমি বলছো, আমি তোমার চিন্তাকে বুঝি, আমি তোমার কষ্টকে উপলব্ধি করি। এই একটি কাজ আল্লাহর কাছে এত প্রিয় যে এতে স্বামীর জীবনে প্রশান্তি নেমে আসে। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের পোশাক। সূরা আল বাকারা ১৮৭। পোশাক যেমন শরীরকে ঢেকে রাখে, তেমনি স্বামী স্ত্রী একে অপরের দোষ ঢেকে রাখে, একে অপরকে রক্ষা করে। যখন তুমি স্ত্রীর কপালে ভালোবাসা দাও, তখন তুমি তাকে বলছো, আমি তোমার দোষ ঢেকে রাখব, তোমাকে সম্মান দেব। এই কাজটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার স্ত্রীদের সঙ্গে কোমল আচরণ করতেন, কখনো তাদের কষ্ট দিতেন না। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলে সবসময় হাসতেন। এটা ছিল এক ধরনের ভালোবাসার চিহ্ন। এখন ভাবুন, আমরা কি সেটা করি? আমরা কি প্রতিদিন স্ত্রীর মুখে হাসি ফুটাতে পারি? বন্ধুরা, যখন তুমি স্ত্রীর কপালে ভালোবাসা দাও, তখন আল্লাহ তোমার রিজিকে বরকত দেন। তুমি হয়তো ভাবছো, একটা চুমু বা ভালোবাসার শব্দে কিভাবে বরকত আসে? কিন্তু আল্লাহ তাআলা বলেন, যে শুকর করে আমি তাকে আরো বাড়িয়ে দিই। সূরা ইব্রাহিম ৭। স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করা শুকরেরই একটি রূপ। তুমি যখন বলছো, আলহামদুলিল্লাহ, এই নারীকে আমার জীবনে দিয়েছো, তখন আল্লাহ তোমার রিজিকও বাড়িয়ে দেন। আর বরকত মানে শুধু টাকা না, বরকত মানে মানসিক শান্তি, সন্তানের আদব, ঘরের সুখ, রিজিকে পরিমিতি। অনেক সময় দেখা যায় যে মানুষ তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, তার ব্যবসায় আশ্চর্যভাবে উন্নতি হয়। কেন জানো? কারণ আল্লাহর রহমত তখন সেই ঘরে নেমে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যখন একজন মানুষ তার স্ত্রীর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায় এবং স্ত্রীও তাকায়, তখন আল্লাহ উভয়ের দিকে রহমতের দৃষ্টি দেন। বাইহাকি। এখন ভেবে দেখো, যদি তুমি সেই চোখে তাকাও, সেই ভালোবাসা প্রকাশ করো, তাহলে আল্লাহর রহমত কি তোমার ঘরে নেমে আসবে না? বন্ধু, কপালে ভালোবাসা দেওয়া মানে শুধু রোম্যান্স নয়, এটা এক ধরনের দোয়া, এক ধরনের প্রশান্তি। তুমি যখন কপালে ভালোবাসা দাও, তখন তুমি তাকে নিরাপত্তা দাও, বলো আমি তোমার পাশে আছি, দুশ্চিন্তা করো না। আর আল্লাহ বলেন যে অন্যকে শান্তি দেয়, আমি তার হৃদয়ে শান্তি রাখি। তাই আজ থেকে প্রতিদিন অন্তত একবার স্ত্রীর কপালে ভালোবাসা দাও, তাকে সম্মান করো, তাকে দোয়া দাও। তোমার ঘরে এমন বরকত নামবে যা তুমি কল্পনাও করনি। দ্বিতীয় পয়েন্ট হলো স্ত্রীর হাতে ভালোবাসা দেওয়া। বন্ধুরা, স্ত্রীর হাতে ভালোবাসা দেওয়া মানে শুধু তার হাতে চুমু দেওয়া নয়, এর অর্থ আরও গভীর। এটা মানে হলো তার পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া, তার ত্যাগকে সম্মান করা, আর তার সেবাকে কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখা। আজকের যুগে অনেক স্বামী আছেন যারা স্ত্রীকে শুধুই দায়িত্ব হিসেবে দেখে, মনে করে স্ত্রী ঘরের কাজ করবে, রান্না করবে, কাপড় ধোবে, এটাই তার কর্তব্য। কিন্তু ইসলাম এভাবে শেখায়নি। ইসলাম শিখিয়েছে স্ত্রীর প্রতিটি কাজই একটি সওয়াবের কাজ, আর স্বামী যদি তার সেই পরিশ্রমের মূল্য দেয়, তাহলে আল্লাহ তাআলা তার রিজিকে, জীবনে ও হৃদয়ে বরকত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের প্রতি সর্বোত্তম আচরণ করে। তিরমিজি। বন্ধু, একবার ভাবো, সেই হাত দুটি প্রতিদিন তোমার সন্তানের জন্য রান্না করে, তোমার কাপড় ধোয়, তোমার ঘর গোছায়, তোমার অসুখে তোমার যত্ন নেয়, আর নিজের হাতে তোমার জন্য দোয়া করে। সেই হাত দুটি তোমার পরিবারের জন্য যতটা পরিশ্রম করে, ততটা হয়তো তুমি নিজেও নিজের জন্য করো না। তাহলে সেই হাতের প্রতি সম্মান দেখানো কি তোমার কর্তব্য নয়? তুমি যখন স্ত্রীর হাতে ভালোবাসা দাও, তখন আল্লাহ দেখেন এই মানুষটি কৃতজ্ঞ, আর আল্লাহ বলেন, যে কৃতজ্ঞ হয় আমি তার অনুগ্রহ বৃদ্ধি করি। সূরা ইব্রাহিম আয়াত ৭। বন্ধুরা, স্ত্রীর হাত আল্লাহর রহমতের প্রতীক। সেই হাত যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ কখনো সেই দোয়া ফেরান না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজনের দোয়া ফেরানো হয় না: পিতামাতার দোয়া, মুসাফিরের দোয়া এবং মজলুমের দোয়া। এখন ভাবো, যদি কোনো স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করে, সেই দোয়া কখনোই বিফল হয় না। আর সেই দোয়া তখনই আসে যখন স্বামী তাকে ভালোবাসে, সম্মান করে। তুমি যখন স্ত্রীর হাতে ভালোবাসা দাও, তুমি বলছো, তুমি আমার জীবনের অংশ, তোমার কাজের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ সেই কৃতজ্ঞতা দেখে তোমার জীবনে রিজিক বাড়িয়ে দেন, কারণ তুমি সেই হাতকে অবহেলা করনি, যা তোমার ঘরে বরকত নিয়ে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার স্ত্রীদের কাজে সাহায্য করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পরিবারের কাজ করতেন, জামা কাপড় সেলাই করতেন, ঘরের কাজ করতেন। এখন ভাবো, যিনি আল্লাহর প্রিয় নবী, তিনিও স্ত্রীকে সাহায্য করেন, তাহলে আমরা কেন করি না? আমরা কেন ভাবি এটা স্ত্রীর কাজ, আমি পুরুষ? বন্ধুরা, অহংকার কোনো মানুষের ঘরে বরকত আনে না, বরং বিনয় ও ভালোবাসাই বরকতের চাবিকাঠি। স্ত্রীর হাতে ভালোবাসা দেওয়া মানে তাকে বুঝিয়ে দেওয়া, তুমি একা নাও, আমি তোমার পাশে আছি। একদিন রাতে যদি তুমি তার হাত ধরে বলো, আজ সারাদিন তুমি অনেক কষ্ট করেছো, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, দেখবে সেই মুহূর্তে তোমার ঘরে এক ধরনের প্রশান্তি নেমে আসবে। কারণ সেই দোয়াটা তোমার হৃদয়কে নরম করে, আর আল্লাহ তাআলা নরম হৃদয়ের দোয়াই কবুল করেন। বন্ধুরা, আমাদের সমাজে অনেক স্বামী আছে যারা স্ত্রীর হাতের কাজকে কখনো মূল্যায়ন করে না, বরং সামান্য ভুল করলে রেগে যায়, অপমান করে, চিৎকার করে, অথচ সেই হাতই প্রতিদিন তার জন্য পরিশ্রম করে। ইসলাম শেখায়, যে মানুষ অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তার রিজিক সংকুচিত করে দেন। তাই যদি তুমি চাও তোমার জীবনে রিজিক বৃদ্ধি পাক, ব্যবসায় সফলতা আসুক, সন্তানরা সুখী হোক, তাহলে প্রথমেই তোমার স্ত্রীর হাতে ভালোবাসা দাও। কারণ সেই হাত যখন তোমার জন্য দোয়া করবে, তখন আসমানের দরজা খুলে যাবে তোমার জন্য। আল্লাহ বলেন, যে অন্যকে শান্তি দেয়, আমি তার জীবনে শান্তি দান করি। তুমি যখন স্ত্রীর হাতে ভালোবাসা দাও, তুমি তাকে শান্তি দাও, আর আল্লাহ তোমাকে শান্তি দেন। মনে রেখো, স্ত্রী কোনো দাসী নয়, সে তোমার জীবনের অর্ধেক, তোমার ঈমানের অর্ধেক পূর্ণ করে এমন একজন নারী। তার প্রতি ভালো আচরণ করলে তোমার ঈমানও সুন্দর হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্ত্রীকে ভালোবাসে এবং তাকে কষ্ট দেয় না, সে জান্নাতে আমার পাশে থাকবে। বাইহাকি। বন্ধুরা, আমরা প্রায় ভুলে যাই, যে হাত দিয়ে স্ত্রী রুটি বানায়, সেই হাতেই বরকত। সেই হাত যখন স্বামীর মাথায় হাত রাখে, তখন দোয়া নেমে আসে। তাই আজ থেকে অন্তত একবার হলেও প্রতিদিন স্ত্রীর হাতে ভালোবাসা দাও, কৃতজ্ঞতা জানাও, আর আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, এই হাত দুটি যেন আমার ঘরে সবসময় বরকত আনে।
আল্লাহর কসম, তুমি দেখবে তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা তুমি কল্পনাও করনি। রিজিক বৃদ্ধি পাবে, ঘরে শান্তি আসবে, হৃদয়ে প্রশান্তি নামবে। তৃতীয় পয়েন্ট, স্ত্রীর হৃদয়ে ভালোবাসা দেওয়া। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে নরম, সবচেয়ে সংবেদনশীল আর সবচেয়ে মূল্যবান জিনিস হলো একজন নারীর হৃদয়। একজন স্ত্রী বাহিরে যতই শক্ত দেখাক না কেন, তার হৃদয়ের গভীরে এমন এক কোমলতা থাকে যা শুধু ভালোবাসা, যত্ন আর সম্মানে খুশি হয়। ইসলাম শিখিয়েছে একজন স্ত্রীর হৃদয় ভাঙা মানে আল্লাহর রহমত থেকে দূরে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক প্রিয় যে অন্যের হৃদয়ে আনন্দ দেয়। ভাবুন বন্ধুরা, যখন তুমি তোমার স্ত্রীর হৃদয়ে ভালোবাসা দাও, অর্থাৎ তাকে সম্মান করো, তার কথা শোনো, তার দুঃখ বুঝো, তার আবেগের মূল্য দাও, তখন তুমি শুধু একজন মানুষকে খুশি করছো না, বরং আল্লাহকেও খুশি করছো। আজকের সমাজে অনেক স্বামী আছেন যারা স্ত্রীকে শুধুমাত্র কাজের মানুষ হিসেবে দেখে। তারা ভাবে স্ত্রী ঘরের কাজ করবে, সন্তান দেখবে, রান্না করবে, কিন্তু তার অনুভূতি, তার ক্লান্তি, তার কষ্ট, এগুলোর কোনো মূল্য নেই। অথচ ইসলাম বলে, স্ত্রী যদি তোমার কারণে কাঁদে তাহলে ফেরেশতারা তোমার জন্য অভিশাপ দেয়। দুর্বল বর্ণনা হলেও এর শিক্ষাটি গভীর। তাই একজন বুদ্ধিমান মানুষ কখনো স্ত্রীর হৃদয় ভাঙে না, বরং সে চেষ্টা করে যেন তার হৃদয়ে ভালোবাসা ও শান্তি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের প্রতি এত কোমল আচরণ করতেন যে তার স্ত্রীগণ বলতেন, আমরা কখনো তার মুখে কঠিন কথা শুনিনি। এখন ভাবুন, আমরা কতটা তার আদর্শ অনুসরণ করি। বন্ধু, স্ত্রীর হৃদয়ে ভালোবাসা দেওয়া মানে শুধু কথা নয়, কাজেও তা প্রমাণ করা। অনেক সময় স্ত্রী কষ্টে থাকে, মুখে কিছু বলে না, কিন্তু তুমি যদি একটি লক্ষ্য করো, তার চোখের দিকে তাকিয়ে বুঝবে সে ক্লান্ত, সে চায় একটু মনোযোগ। তুমি যদি সেই মুহূর্তে তার পাশে বসে বলো, আমি আছি তোমার পাশে, তাহলে সেটাই তার হৃদয়ে ভালোবাসা দেওয়া। আল্লাহ তখন তোমার হৃদয়ে প্রশান্তি নাজিল করেন। কুরআনে আল্লাহ বলেন, তারা তোমার জন্য পোশাক আর তুমি তাদের জন্য পোশাক। সূরা আল বাকারা ১৮৭ নম্বর আয়াত। পোশাক যেমন শরীরকে রক্ষা করে, তেমনি স্বামী স্ত্রী একে অপরের হৃদয়কে রক্ষা করে। তুমি যদি স্ত্রীর হৃদয়ে ভালোবাসা দাও, আল্লাহ তোমার হৃদয়কেও রক্ষা করবেন। আর এই হৃদয়ের ভালোবাসা থেকেই আসে রিজিকের বরকত, মানসিক শান্তি আর পারিবারিক সুখ। কারণ যখন ঘরে ভালোবাসা থাকে, তখন আল্লাহর রহমত নেমে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে তাদের ঘরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। মুসনাদে আহমদ। বন্ধুরা, স্ত্রীর হৃদয় আল্লাহর একটি আমানত। তুমি যদি তাকে দুঃখ দাও, সেই আমানতের প্রতি তুমি খেয়ানত করছো। আর যদি তুমি তাকে ভালোবাসো, সম্মান দাও, তাহলে তুমি আমানতের হক আদায় করছো। এই হক আদায়ের প্রতিদান শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও আল্লাহ দেবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীকে ভালোবাসে এবং তাকে কষ্ট দেয় না, সে জান্নাতে আমার পাশে থাকবে। বাইহাকি। বন্ধু, স্ত্রীর হৃদয়ে ভালোবাসা দেওয়া মানে হলো তাকে এমনভাবে নিরাপত্তা দেওয়া যেন সে তোমার পাশে থাকলে সব চিন্তা ভুলে যায়। তোমার একটি মিষ্টি কথা, একটি কোমল দৃষ্টি, একটি হাসি, এই ছোট ছোট জিনিসই তার হৃদয়ে স্বস্তি আনে। আর সেই স্বস্তি থেকে আসে সন্তানের আদব, ঘরের সুখ, জীবনের শান্তি। কারণ একজন সুখী স্ত্রী পুরো পরিবারকে সুখী করে। আল্লাহ বলেন, যে অন্যকে সুখ দেয়, আমি তার জীবনে সুখ রাখি। তাই আজ থেকে চেষ্টা করো, প্রতিদিন স্ত্রীর হৃদয়ে ভালোবাসা দাও। তার সঙ্গে ঝগড়া কমাও, কথা বলার ভঙ্গি বদলাও, তার কষ্টের কারণ হয়ো না। তার প্রশংসা করো, তার কষ্ট বুঝো, তার মনের কথা শোনো। যখন সে তোমার কাছে নিজের কথা খুলে বলতে পারবে, তখন সে তোমাকে দোয়া করবে। আর বন্ধুরা, স্ত্রীর মুখ থেকে যখন বের হয়, আল্লাহ আমার স্বামীকে ভালো রাখুন, সেই দোয়া সোজা আসমানে পৌঁছে যায়। সেই দোয়া তোমার ব্যবসা, তোমার কাজ, তোমার রিজিক, তোমার জীবনে এমন বরকত আনে যা তুমি কোনোভাবেই হিসাব করতে পারবে না। তাই স্ত্রীর হৃদয়ে ভালোবাসা দাও, তাকে কষ্ট দিও না, কারণ আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে সেই ভালোবাসার মধ্যেই। আজ আমরা জানলাম স্ত্রীর প্রতি ভালোবাসার 3টি জায়গা: কপাল, হাত আর হৃদয়। এই 3 জায়গায় ভালোবাসা দিলে আল্লাহ তোমার জীবনে এমন বরকত দেন যা শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানসিক শান্তি, ঘরের সুখ, সন্তানদের আদব আর জীবনের প্রশান্তি পর্যন্ত ছড়িয়ে পড়ে। অনেকেই ভাবে কোটিপতি হওয়া মানে ব্যাংকে টাকা জমা থাকা, বড় বাড়ি থাকা। কিন্তু আসল কোটিপতি সেই মানুষ যার ঘরে বরকত আছে, যার স্ত্রীর মুখে হাসি আছে, যার সন্তানরা আদর্শবান, আর যার ঘর আল্লাহর রহমতে পূর্ণ। তুমি যদি সত্যিকারের কোটিপতি হতে চাও, তাহলে টাকা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে শুরু করো।
কারণ ভালোবাসা এমন এক সম্পদ যা খরচ করলে বাড়ে, আল্লাহর রহমতও টানে। আজ থেকে তুমি যদি সিদ্ধান্ত নাও, আমি আমার স্ত্রীর কপালে সম্মানের ভালোবাসা দেব, তার হাতে কৃতজ্ঞতার ভালোবাসা দেব, আর তার হৃদয়ে শান্তির ভালোবাসা দেব, তাহলে আল্লাহ তোমার ঘরে বরকত দেবেন, তোমার রিজিক বাড়াবেন, তোমার সন্তানদের সফল করবেন, আর তোমার দাম্পত্য জীবন জান্নাতের মতো হয়ে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীকে ভালোবাসে তার ঘর জান্নাতের বাগান সম। তাই বন্ধুরা, আজই নিজের ঘরকে জান্নাতের বাগান বানানোর চেষ্টা করো। স্ত্রীর সঙ্গে কথা বলো, তাকে সম্মান দাও, তার কষ্টে পাশে থাকো, আর আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, আমার ঘরে ভালোবাসা ও রহমত দান করুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, যদি মনে হয় ইসলামিক এই বার্তাটি আমাদের সমাজে পৌঁছানো দরকার, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, নিচে কমেন্ট করুন আলহামদুলিল্লাহ লিখে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, স্ত্রীর প্রতি ভালোবাসা কেবল একটি অনুভূতি নয়, এটি একটি ইবাদত। তাই ভালোবাসা দিন, সম্মান দিন, আর আল্লাহর বরকতে ভরে উঠুক আপনার জীবন।